আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। মাহে রমাদান কারিমের বিশেষ আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই স্বপ্নধারা এই সরাসরি আয়োজন। এই আয়োজন অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে পারবেন, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম শেখ। বারাকাল্লাহু ফীকুম, হায়াতুল্লাহ। আহসানতুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন যারা ফোন করছেন একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন ফোনে, অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন। বলা শেষ হলে আপনি বাড়ি আমরা শেখের কাছ থেকে আপনাদের প্রশ্ন জবাব শুনবেন ইনশাআল্লাহ। তা আমরা যেতে পারি ইনশাআল্লাহ। মোহতারাম, শুরু করতে পারি আজকের আয়োজন। জি, দর্শক অলরেডি ফোন করেছেন। বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন কি প্রশ্ন। জি, বলুন কি প্রশ্ন। হুজুর, আমি বলতে চাচ্ছি আমার মা প্রায় 5 বছর যাবত মারা গেছে। তবে মারা যাওয়ার আগে আমার বাড়িতে দুইটা বড় বড় সাজনা গাছ লাগাইছিল। ওই সাজনা গাছে প্রচুর পরিমাণে সাজনা ধরে। তো আমি এই 5 বছর যাবত যা সাজনা ধরে অর্ধেকের বেশি গরিবের মাঝে বিলিয়ে দিই। এখন আমার মা যে সাজনা গাছ লাগায় বড় করে ফসল ফলাইতে হয়ে গেছে, বা এই সাজনা যে আমি বিতরণ করি গরিবের মাঝে, এই সব থেকে আমার মা কবরে পাবে কিনা? সুন্দর, চমৎকার। ঠিক আছে, আমরা শুনছি আপনার বিষয়ে, আপনি শুনুন। মোহতারাম জবাব দিচ্ছেন। জি, এটা দিয়ে শুরু করে আজকে আমরা। মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। হ্যাঁ, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনার মাকে ক্ষমা করে দিন, এবং আপনি যেভাবে তার জন্যে সাদাকায়ে জারিয়া করছেন, সাদাকা করছেন, আপনার সন্তানরাও আপনার জন্য এভাবে করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করুন। আপনার প্রশ্ন হলো, এই সাজনা গাছ মায়ের হাতে লাগানো প্রায় অর্ধেকের বেশি গরিবদের মধ্যে বিলিয়ে দেন, এটা সওয়াব পাবে কিনা? অবশ্যই আল্লাহ তাআলার কাছে এটা আমরা দাবি করব, আশা করব। এবং আমাদের দলিল হলো আল্লাহ এবং রসুল বলেছেন, যখন কেউ হালাল উপার্জন অথবা জমি থেকে উৎপাদিত ফসল জীবিত মৃত কারো পক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ এটা কবুল করেন। তো শুধু মাই সওয়াব পাবে না, আপনিও পাবেন। মানে আপনি দিচ্ছেন, আপনিও পাবেন, আর মায়ের জন্য দিচ্ছেন, মাও পাবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। চমৎকার, সুন্দর প্রশ্ন। আমরা জবাবও শুনলাম, যাব পরবর্তী প্রশ্নের কাছে। জি মোহতারাম, যে প্রশ্ন হচ্ছে যে এই আমরা এই ফিতরার যে প্রদানের বিষয়টা, এটা কি মানে এখন থেকে কি দেয়া যাবে কিনা ফিতরার? জি, সাদাকাতুল ফিতির আজকে থেকেই, এমনকি মানে ওই 27শে রমাদানের পর থেকেই দেওয়া যায়। অর্থাৎ 28, 29, 30, অথবা যদি 29 রোজা হয়, এই জন্য অনেকে বলেন 27 রমজান, একেবারে 27 রমজান থেকেই সাদাকাতুল ফিতির দিয়ে দেওয়া যায়। এটা উত্তম, কোনো অসুবিধা নেই। 27 তারিখ দিল, 28 তারিখ দিল, 29 তারিখ দিল, মানে ঈদের আগে, ঈদের মাঠে যাওয়ার আগে অবশ্যই সাদাকাতুল ফিতির গরিবের কাছে পৌঁছে যাবে। ঈদের মাঠে যাওয়ার আগে না দিলে এটার সাদাকাতুল ফিতির হিসাবে আদায় হবে না। আর খেয়াল রাখতে হবে যে ঈদের মাঠে সাদাকাতুল ফিতির দেওয়া যাবে না, ঈদের মাঠে ভিক্ষা দেওয়া উচিত না। কারণ ঈদের দিনটা আনন্দের দিন। আমাদের দেশে দুর্ভাগ্য, ঈদের দিন ইসলাম বলেছে আনন্দ করবে, এই আনন্দ উদযাপনের জন্য পূর্ব ব্যবস্থা করেছে। সাদাকাতুল ফিতির মানে ওই দিন কারো অভাব থাকবে না, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে ঈদের দিনে ঈদের মাঠে, আসলে মোহতারাম এটা মানে আমাদেরও ব্যর্থতা, সমাজেরও ব্যর্থতা। খুবই দুঃখজনক যে ঈদের একটা দিনও আমরা আমাদের যে বৈষম্য, আমরা কেউ আনন্দ করে
মজা করে নামাজ পড়তে যাচ্ছে, বের হচ্ছে, কিন্তু কেউ এখন হাত পেতে দাঁড়িয়ে আছে। না, এটার পিছনে যিনি হাত পেতে দাঁড়িয়ে আছেন, মানে এই অবস্থা থেকে আমরা কবে কিভাবে এটার জন্য মুক্তি সম্মিলিত পাবো? প্রচেষ্টা প্রয়োজন। আমরা যারা ইমাম খতিব, আমরা যারা ধর্মীয় বিষয়ে চর্চা করি, মানুষের কাছে প্রচার করি, আমাদেরও ধর্মীয় বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে এই জিনিসগুলোর বাস্তবায়ন থাকতে হবে। সমাজের, রাষ্ট্রের, ধর্মের সবাই একত্রে মিলেই কেবল সত্যিকারের সুফল পাওয়া সম্ভব। আপনার এই দোয়ালা কবুল করুন, এবং আপনার যে চিন্তাটা আসলে খুবই আমাদের জন্য এটা তো বাংলাদেশে আইন আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গুরুত্বপূর্ণ মহতরাম, যে আসলে আমরা আমাদের এই যে বৈষম্য, ঈদের দিনে কেন আমাদের ভিক্ষা করতে একজন আমাদের সামনে কেন দাঁড়াতে হবে, আমরা কেন আরেকজন হাত পাতবো? এই দিনটাকে আমরা কি একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা কি সমানভাবে আনন্দ উদযাপন করতে পারি না? ইসলাম তো বাধ্যতামূলক করেছে, কিন্তু আমরা সেই শিক্ষা দীক্ষা কবে নিয়ে আমরা এই বৈষম্য দূর করতে পারবো? আল্লাহ আমাদের কবুল করুন। সরাসরি আয়োজনে আমরা আছি, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা যে প্রশ্ন শুনতে চাচ্ছিলাম মোহতারাম, বিরতির আগে দর্শক জানতে চেয়েছিলেন, যেটা হচ্ছে যে ফিতরার বিষয়ে বলছিলেন। ফিতরার বিষয়ে কোন বিষয়টা উত্তম, কি নগদ টাকা দেওয়া উত্তম না খাবার দিয়ে উত্তম? আসলে এটা নিয়ে মানুষের প্রশ্ন থাকে। না, ব্যাপারটা হলো এটা নিয়ে মানে প্রাচীনকাল থেকেই বিতর্ক হয়ে আসছে যে এটা কি খাদ্য দিয়ে দিতে হবে নাকি নগদ টাকায় দেয়া যাবে। যদিও 4 বিখ্যাত মাযহাবের আবু হানিফা আলাইহির রাহমা তিনি বলেছেন, এমনকি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার অভিমত উপকৃত হয় দরিদ্র এমন কিছু দিয়ে দেওয়া উচিত। আর বাস্তবতা হলো যে আমাদের সময়ে এখন যে একজন অভাবী মানুষ ঈদের দিনে তার খাদ্যের অভাব পূর্ণ করবে, এই জন্য সাদাকাতুল ফিতর এটা মৌলিকভাবে পৌঁছে দেওয়া উচিত। কিন্তু আমাদের দেশে তো সমস্যাটা হলো দরিদ্র আসে নেওয়ার জন্যে। তো একজন দরিদ্র মানুষ কোনো ধনীর কাছে যায়া সাদাকাতুল ফিতর নিয়ে বাড়িতে ফিরে যাবে, তার স্বাস্থ্যগত অবস্থা, বহন করার ক্ষমতা, এগুলোও আমরা বিবেচনায় নেই না অনেকে। তো এই জন্য বিনীতভাবে আমরা বলি যে হ্যাঁ, যেহেতু প্রাচীন বাস্তবতা থেকেই আইম্মা মুস্তাহিদিন, এমনকি আমাদের সনদ যারা, তারা 2 ভাগে বিভক্ত। তারা খাদ্যের ব্যাপারেও বলেছেন, নগদ অর্থ দিয়েও বলেছেন। আমরা একটা প্রশ্ন নিই, উপকৃত হয়ে যেভাবে বেশি অভাবীরা ওইভাবে আমরা দেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে মেয়েদের বিয়ের সময় যে মাহারাম থাকে, সাক্ষী থাকে, ওনার মানে কি মাহারাম যে থাকে, মাহারামের বাইরে কে হতে পারবে? বিয়ের সাক্ষী মাহরাম ছাড়া বাইরে কে হতে পারবেন? মাহরাম ছাড়া বাইরের কে হবেন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। ঠিক আছে মোহতারাম, শুনলেন। না, মূলত বিয়েতে অভিভাবক, একজন কুমারী মেয়ে, অবিবাহিতা কুমারী মেয়ের বিবাহের জন্য শর্ত তার অভিভাবকের উপস্থিতি। আল্লাহ তাআলা বলছেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, অবশ্যই অভিভাবকের অনুমোদন সাপেক্ষেই নারীর বিবাহ হবে। এই ক্ষেত্রে অভিভাবক, ওয়ালি, অর্থাৎ বিবাহ দেবে একজন অভিভাবক যিনি তার মাহরাম। আর সাক্ষী মাহরাম নয় এমন যে কেউ হতে পারে, মানে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, অথবা মানে মুরব্বি যে খালু, মানে হ্যাঁ খালু খালা, মানে যে কেউ অভিভাবক, ফুফা। মানে ব্যাপার হলো মাহরাম ছাড়াও যে কেউ সাক্ষী হতে পারে। মাহরাম 2 ধরনের, একটা হলো চিরস্থায়ী মাহরাম, আর একটা হলো মানে সাময়িক মাহরাম। তো এই যে আপনি যে বললেন ফুফার কথা, ওই ফুফা যদি ফুফুকে তালাক দিয়ে দেয় অথবা ফুফু মারা যান, তাইলে ওই মরে যাওয়া মহিলার ভাতুষপুত্র, ভাইয়ের মেয়ে, ভাতুষ কন্যা, তাহলে মাহরাম থাকেন না, মাহরাম থাকেন না, ওই ফুফার সাথে বিয়ে হতে পারে। এই জন্য মাহরাম থাকেন না। ফুফা হলো সাময়িক মাহরাম, এই জন্য খালুও তো তাই।
তো এই জন্যে ওই বিয়েতে খালুও সাক্ষী হতে পারে, ফুফাও সাক্ষী হতে পারে। এই জন্যে যারা চিরস্থায়ী মাহরাম তারাও হতে পারে, যারা সাময়িক মাহরাম তারাও হতে পারে, আর যারা একান্তই মাহরাম না তারাও হতে পারেন। কিন্তু বিয়েতে অভিভাবক হলো থাকতে হবে বাবা অথবা আপন ভাই অথবা আপন চাচা অথবা আপন মামা অথবা আপন দাদা অথবা আপন নানা, এরা হবে মানে ওলি, অভিভাবক। এরা ছাড়া কুমারী মেয়ের বিবাহ হবে না। সেই ক্ষেত্রে যদি পুরুষ না থাকেন, মহিলা যেমন নানি, দাদি, না, মহিলারা বিয়ে দিতে পারেন না। সেক্ষেত্রে পুরুষ 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 অভিভাবক মাহরাম পুরুষ অভিভাবক থাকতেই হবে হিসাবে গ্রহণযোগ্য। আমরা পরবর্তী যেটা মহতারাম প্রশ্ন, আপনি যে বলছিলেন যে এই সাদাকাতুল ফিতরা দেওয়ার গুরুত্বটা কতটুকু আসলে? না, এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব আর অন্য 3 মাযহাব অনুযায়ী ফরজ। যে কারণে বুখারীর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দটাই বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাদা ফরজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের উপরে 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর নিজের পক্ষে তার পুষ্যদের পক্ষে আদায় করবে ঈদের মাঠে যাওয়ার আগে। তো সাদাকাতুল ফিতর হানাফি মাযহাবে ওয়াজিব, যদিও হানাফি মাযহাবের ফিকহের কিতাবগুলোতে ফরজকে ওয়াজিব শব্দ দিয়ে বলা হয়েছে। তো যদিও আবার ওয়াজিব আলাদা একটা স্তর আছে, আর অন্য 3 মাযহাবে এটা হলো ফরজ। তাই সাদাকাতুল ফিতর ফরজ হিসেবে অন্য 3 মাযহাব দেয়, আমরা দিই ওয়াজিব হিসেবে। না দিলে অপরাধী হতে হবে। আর দেব 4টি কারণে। 1 নম্বর কারণ হলো এটা রোজার যাকাত। মতন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সাদাকাতুল ফিতর কার উপর ওয়াজিব? যিনি ঈদের চাঁদ ওঠার সময়ে, ঈদের চাঁদ ওঠার পর থেকে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, একদিনের জন্যও নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তিনি তার নিজের পক্ষে এবং তার পুষ্যদের পক্ষে সাদাকাতুল ফিতর দেবেন। জি। তো 4টি কারণ বলছিলাম। 1 নম্বর কারণ হলো রোজার যাকাত, 2 নম্বর রোজার ভুল ত্রুটির আর্থিক দণ্ড, 3 নম্বর অসহায় মিসকিনদের জন্য খাদ্য, 4র্থ ঈদের দিনে কোনো ভিক্ষুক থাকবে না। এই 4টি মৌলিক কারণ সাদাকাতুল ফিতর ওয়াজিব অথবা ফরজ হিস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দিনে কোনো ভিক্ষুক থাকবে না, কেউ থাকবে না, এই বিষয়টা আসলে আমাদের গুরুত্ব সামাজিকভাবে ইসলামের শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ আসলে এই বিষয়ে আসলে আমরা বাস্তবভাবে সেটা আমরা উপলব্ধি করছি। এই বিষয়ে যদি একটু বলতেন যে আমাদের সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে আমাদের দায়িত্ব কতটুকু বা আমরা কি করছি? না, এটা দেখুন, রাষ্ট্র কিন্তু এই দায়িত্বগুলো পালন করে। মাঝে মাঝেই আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে ভিক্ষুকদেরকে ধরে নিয়ে যায়, এবং এটার জন্য সরকারের নির্ধারিত অর্গান আছে, দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে। বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন প্রত্যেকের কাছে একটা নির্দিষ্ট টাকা পৌঁছে দেওয়ার জন্য। এটাও ব্যাপার হলো, শুধু তাই না, প্রধানমন্ত্রী তো উদ্যোগ নিয়েছেন, এটা তার নির্বাচনী অঙ্গীকার। পাশাপাশি এটা আগের থেকে রাষ্ট্রে চর্চা হয়ে আসছে। রাষ্ট্রে যে বাজেট হয় প্রতি বছর, বাজেটের মধ্যে একটা হেড আছে সামাজিক সুরক্ষা, অর্থাৎ সমাজে যারা অবহেলিত, দিন দিন বেড়ে চলছে। এর কারণ হলো ওই যে রাষ্ট্রের বাজেটে সামাজিক সুরক্ষার যে সুষ্ঠু বন্টন হয়। সরাসরি আয়োজন আমরা আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, যে বিষয়টা আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে জানা জরুরি। মহতারাম, এই শেষ মুহূর্তে এসেও আমরা যেটা লক্ষ্য করি যে আর হয়তো 1 দিন বা 2 দিন পরে আমাদের ঈদ, 1 দিন পরে আর আশা করতেছি ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে এই সময়টা এসে আসার কোন সময় পর্যন্ত আমরা আসলে মানে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আমরা লাভ করতে পারি, চাইতে পারি এবং চাওয়া উচিত, এবং ঈদের আমেজে হারিয়ে না গিয়ে আসলে কি করা উচিত বলে মনে করেন? না, ব্যাপারটা হলো যে রমাদান বাংলাদেশে যেমন বাস্তবতা, দেখুন আমরা আজকে বৃহস্পতিবার এবং আশা করা যাচ্ছে আগামীকাল জুমাবারও 30 পূর্ণ হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি। সন্ধ্যার পরে হয়তো চাঁদ দেখা কমিটির ঘোষণা আসবে। তো আমরা মানে জুমার সন্ধ্যা পর্যন্ত রোজা, তার মানে 30 পূর্ণ হলে আগামীকাল জুমার দিন সন্ধ্যা ইফতার পর্যন্ত রোজাই আছি।
তাই যতক্ষণ রোজা আছে ততক্ষণ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি পর আল্লাহুম্মা ইন্নাকা মানে সে আফুউন সময়টা খুব তুহিব্বুল আফওয়া গুরুত্বপূর্ণ। ফাআফু আন্না খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঈদের রাত, যেটাকে আমরা চাঁদ রাত বলি, চাঁদ রাত মানে চাঁদ রাত, তো চাঁদ রাতটাও কিন্তু আল্লাহর ক্ষমা এবং মাগফিরাতের রাত। কারণ সুযোগ রয়েছে। কারণ ঈদের দিন মানে ইয়াউমুল জাযা। আমরা পৃথিবীতে বলি ঈদ, আকাশে এর নাম ইয়াউমুল জাযা, সুবহানাল্লাহ। পুরস্কারের দিন। মোহতারাম, আমরা প্রশ্নে যাই। ফিদিয়া একজন কিভাবে দিবেন উনি বুঝতে পারছেন না। ফিদিয়া হলো পাঁচজনকে একজন রোজাদারের একদিনের জন্য 2.5 বেলার খাবার রান্না করে, অথবা 1 সা, অর্থাৎ বাংলাদেশের হিসেবে 3 কেজি 275 গ্রাম বা 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম খাবার, অথবা 2.5 বেলার খাবার রান্না করে একদিনেরটা একজনকে, 30 দিনেরটা 30 জনকে দেয়া যাবে, অথবা 30 দিনেরটা 2 জনকে, 5 জনকে, 7 জনকে। একদিনের ফিদিয়া 2 জনকে দেওয়া যাবে না, এটা হলো বিষয়। মুসলিম অসহায়কে একদিন, মানে একদিনে যদি তিনি 30 জনকে দিয়ে দেন সেটা তো আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হয়ে যাবে। একদিনে 30 জনকে দিয়ে দিলেন, 30টা আদায় হয়ে যাবে। আমরা একটা প্রশ্ন নেই। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বলছিলাম গাজীপুর হতে। জি বলুন শহীদুল ইসলাম সাহেব। আমাদের এলাকায় খোলামেলা মাঠ থাকা সত্ত্বেও সেখানে নামাজ পড়ানো হয় না, ঈদের নামাজ বিশেষ করে। বেশিরভাগ সময় আমাদের মসজিদে নামাজ পড়ানো হয়। এটা জানতে চাচ্ছিলাম, মসজিদে নামাজ পড়ানো কি জায়েজ হবে কিনা বা সঠিক হবে কিনা। ঠিক আছে, ঠিক আছে। সেখানে নামাজ পড়ানো হয় না। মাঠ থাকার পরে কেন আমরা মসজিদে জামাত আমরা পড়ছি? ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই বিষয়ে শুনবো আপনার প্রশ্নের জবাব। ফিতরা না দিলে কি রোজা কবুল হবে না? আসলে এই বিষয়ে বিধানটা কি? ফিতরা হলো রোজার ভুল ত্রুটির আর্থিক দণ্ড। সুতরাং ফিতরা দিলে রোজার ভুল ত্রুটি সহ আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা তৈরি হয় বেশি, কিন্তু ফিতরা না দিলে রোজা কবুল হবে না এই কথাটা বলা যাবে না। স্ত্রী কি স্ত্রীরা কি শাশুড়ির খেদমত করতে কি বাধ্য? শরীয়ত কি বলে? দেখুন, শরীয়ত আইন বিধিবিধান দিয়েছে, পাশাপাশি সামাজিক যে প্রচলন এগুলাকেও যা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় তা গ্রহণ করতে বলেছে। তো আমাদের দেশের বাস্তবতায় পুত্রবধূ হয়ে শাশুড়ির সেবা করা এটাই ন্যাচারাল, এটাই ভদ্রতা, এটাই শিক্ষার প্রমাণ, এটাই মানে মর্যাদা দেওয়ার বাস্তবতা, এটাই সামাজিকতা। এবং অবশ্যই পুত্রবধূ শাশুড়ির সেবা করবে, পারিবারিক ঐতিহ্য। তবে অবশ্যই জামাই অর্থাৎ মেয়ের জামাইও তার শ্বশুর শাশুড়ির খোঁজ নেবে, দুইটা ব্যালেন্স করবে। অর্থাৎ যে মেয়ের জামাই তার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয়, অবশ্যই পুত্রবধূও তার শ্বশুর শাশুড়ির খবর নেয়। যদিও দুর্ভাগ্য, অনেক দুঃখজনক ঘটনাও শোনা যায় যে বিয়ের পরে ছেলে শুধু শ্বশুর শাশুড়ির পাত্তাই নেয়, মা বাবারা একেবারে ভুলে যায়। আর অনেক পুত্রবধূরা আছে তার স্বামীর মা বাবাকে সম্মান করে না। আসলে ওরা কেবল এই সকালে দুষ্টামি করে, সন্ধ্যায় হওয়ার আগেই এর প্রতিদান পেয়ে যায়। আমাদের হাতেই প্রমাণ দেখতে পাই যে সকল পুত্রবধূরা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে না, সেবা করে না, সে বৃদ্ধ হলে তার ছেলের বউও তাকে অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ করে। দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। সেক্ষেত্রে শরীয়ত কি তাহলে আমাদেরকে বাধ্য করে? অবশ্যই শরিয়া আমাদের প্রচলিত রীতিনীতির অনুকূলে, শরিয়ার বিরুদ্ধে না হলে এটাকে বাধ্যতামূলক করে। সুতরাং আমাদের সামাজিক বাস্তবতায় যেখানে একান্নবর্তী পরিবারে, আর ইসলামের চেতনটাই হলো বাবা মা, বৃদ্ধ বাবা মা ছেলের সাথেই থাকবে, নাতি নাতনির খেলার সাথী হবে, এই ক্ষেত্রে পুত্রবধূ অবশ্যই তার শ্বশুর শাশুড়ির সেবা করবে। আর মানে এই ক্ষেত্রে যে পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ির সেবা করে, তার মা বাবার জন্য আল্লাহ আবার তার ভাইয়ের এমন মিলায়েদের ব্যবস্থা করে দেন। পৃথিবীটা ঠিক এইভাবেই আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আমরা প্রশ্ন যাচ্ছি, দর্শক বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমি জানতে চাচ্ছিলাম যে আপনার রাসূল পাকের সুন্নাহ মোতাবেক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ফিতরা পণ্যের মাধ্যমে দেওয়ার কথা,
কিন্তু আজকে আপনার এই যে হুজুর বললেন যে নগদেও দেওয়া যাবে, তাহলে কি আমরা সুন্নাত থেকে বিচ্যুত হচ্ছি? ঠিক আছে, ধন্যবাদ, আমরা আসছি আপনার বিষয়ে। অনেক ধন্যবাদ মোহতারাম। মাঠ পর্যাপ্ত থাকার পরেও মসজিদে ঈদের জামাজ পড়াটা কি ঠিক হচ্ছে? না, ব্যাপারটা হলো যে ঈদের সালাত আদায়ের জন্য মাঠ যেভাবে প্রস্তুত করা প্রয়োজন এইভাবে হয়তো নাই। চেষ্টা করবেন যে অন্তত মাঠেও যাতে পড়া যায়, তবে মসজিদে ঈদের সালাত পড়াটা নিষিদ্ধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদে ঈদের সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যেটা রয়েছে, আমরা পণ্য বা ক্যাশ, আসলে আমরা কি শুনেন, মানে উনি যেভাবে প্রশ্ন করলেন ব্যাপারটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক পর্যালোচনা হয়েছে। সুতরাং কোনো একটাকে প্রাধান্য দিয়ে আরেকটাকে তুচ্ছ করার কোনো সুযোগ নাই। কারণ সেই আবু হানিফা আলাইহির রাহমার সময় থেকে এমনকি ইসলামী জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠতম মানে আমাদের সনদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, তিনিও বলেছেন এই টাকা পয়সা দিলে ফিতরা আদায় হবে। এই জন্যে শরিয়া সুন্নাহ বুঝতে গেলে সুন্নার মাকাসিদ বুঝতে হয়। আর অতীত থেকে এটা নিয়ে বিতর্ক বা দুইটি মত হয়ে আসছে। সুতরাং মানে একটা হবেই না, সুন্নার খেলাফ হয়ে যাবে না, বরং সুন্নার সংজ্ঞাও এটা বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, কাজ, সমর্থন যেমন সুন্নাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের কথা, কাজ, সমর্থনকেও সুন্নাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন এই হাদিসের মধ্যে এটা আছে যে সাদাকাতুল ফিতির অর্থের বিনিময়ে খাদ্য অথবা খাদ্যের বিনিময়ে অর্থ দিয়ে দিলেও হবে। এগুলো অনেক বিস্তর আলোচনা, সাহাবায়ে কেরাম দ্বারা এটা সাহাবায়ে আমল দ্বারা প্রমাণিত, তাই সুন্নাহর বাহিরে না। প্রয়োজন মেটানো তো একটা বড় একটা উদ্দেশ্য থাকে আসলে, মাকাসিদ যেটা মানুষের প্রয়োজন, শরীয়তের মাকাসিদটা বোঝা উচিত সেটাই। আর সবচেয়ে বড় কথা, এটা আমরা ব্যাপকভাবে বলা উচিত যে জাকাত যেমন রাষ্ট্র আদায় করে পৌঁছে দেবে, সাদাকাতুল ফিতরটাও রাষ্ট্র আদায় করে পৌঁছে দেবে। আমাদের দেশে তা আছে? আমাদের দেশে তা নাই। এটা করতে হবে। সে কারণে আমাদের জন্য আসলে এই দারিদ্রতা কমছে না। মোহতারাম, আমরা আর আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যাগুলো। এগুলো আসলে আমরা যত বেশি জানবো তত আমাদের জন্য কল্যাণ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা জানছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সকলকে আরেকবার আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।